বন্ধুরা, আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ দিনে একই ২৪ ঘন্টা পেয়েও বিলিয়নিয়ার, অ্যাথলেট বা জিনিয়াস হয়ে উঠছেন, আর আমরা সামান্য পড়া মনে রাখতেই হিমশিম খাই? আমাদের কি তবে মেধা কম? না, বিজ্ঞান বলছে আপনার মস্তিষ্ক একটি সুপার কম্পিউটারের মতো শক্তিশালী, যার স্টোরেজ প্রায় ২৫ লক্ষ জিবি। এই মেমোরি টানা ভর্তি করতে চাইলে আপনার সময় লাগবে প্রায় ৪০০ বছর। সমস্যা হলো আমরা এই পাওয়ারফুল মেশিনের ইউজার ম্যানুয়াল জানি না। আজ আমি আপনাদের ডক্টর জন মেদিনা এবং জোয়ানা জেসমিনের গবেষণার ভিত্তিতে এমন ৮টি গোল্ডেন ব্রেইন রুলস জানাবো যা আপনার প্রোডাক্টিভিটি ও শেখার গতি ৪ গুণ বাড়িয়ে দেবে এবং আপনাকে একজন জিনিয়াসে পরিণত করবে। ভিডিওর শেষে থাকবে মস্তিষ্ক নিয়ে ২টি অবিশ্বাস্য সিক্রেট ফ্যাক্টস যা আপনার ধারণাই বদলে দেবে, তাই ১ সেকেন্ডও মিস করবেন না। রুল ১, এক্সারসাইজ। ব্যায়াম হল মগজের জ্বালানি। মস্তিষ্ক অলস থাকার জন্য তৈরি হয়নি। প্রতিদিন মাত্র ২০ মিনিট দ্রুত হাঁটা বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কে অক্সিজেন প্রবাহ বাড়ে এবং BDNF নামক এক ধরনের প্রোটিন রিলিজ হয় যা নতুন নিউরন জন্মাতে সাহায্য করে। নিউরোসায়েন্স বলছে যারা নিয়মিত ব্যায়াম করে তাদের স্মৃতিশক্তি অলস ব্যক্তিদের চেয়ে অনেক গুণ বেশি। মনে রাখবেন, প্রোডাক্টিভিটি শুরু হয় বিছানা থেকে নয়, শরীরচর্চা থেকে। রুল ২, নো মাল্টিটাস্কিং। এক সময়ে একটি কাজ। অনেকে মনে করেন একসাথে অনেক কাজ করলে সময় বাঁচে। এটি একটি মস্ত বড় ভুল। বিজ্ঞান বলছে আমাদের ব্রেইন মাল্টিটাস্কিংয়ের জন্য তৈরিই হয়নি। গবেষণায় দেখা গেছে ফোনে কথা বলার সময় আমাদের মস্তিষ্ক সামনের দৃশ্যগুলোর মাত্র ২৫% প্রসেস করতে পারে। পড়ার সময় অন্য চিন্তা মাথায় ঘুরলে সামনের বইটি কেবল বিরক্তির কারণ মনে হয়। তাই লেজার শার্প ফোকাস পেতে হলে এক সময়ে ১০০% মনোযোগ কেবল একটি কাজের উপরই দিন। রুল ৩, দ্য 3 জোন অফ পজিটিভ ফোকাস। ইতিবাচক ফোকাসের ত্রিমাত্রিক সূত্র। বন্ধুরা, আপনি কি জানেন আমাদের মস্তিষ্কে প্রতিদিন ৬০ থেকে ৭০ হাজার চিন্তা আসে? এর মধ্যে মাত্র ১০ থেকে ২০টি ভাবনাই এমন হয় যা আমাদের উন্নতির জন্য সহায়ক। বাকি সব হয় নেতিবাচক অথবা অপ্রয়োজনীয়। তাই কেবল সেই ইতিবাচক চিন্তাগুলোতেই ফোকাস করুন। এই ১০-২০টি পজিটিভ চিন্তাকে কাজে লাগিয়ে ফোকাস তৈরি করতে জোয়ানা জেসমিন দ্য 3 জোন অফ পজিটিভ ফোকাস থিওরি দিয়েছেন। মনোযোগ ঠিক রাখার জন্য আপনাকে এই ৩টি জোন নিয়ন্ত্রণ করতে হবে। প্রথমত, এনভায়রনমেন্ট জোন, পরিবেশ। আপনার চারপাশ যদি অগোছালো বা কোলাহলপূর্ণ হয় তবে ব্রেইন পজিটিভ চিন্তাগুলো প্রসেস করতে পারে না। তাই আপনার পড়ার বা কাজের জায়গাটি শান্ত, গোছানো ও পরিচ্ছন্ন রাখুন। একটি নির্দিষ্ট পজিটিভ পরিবেশ আপনার ব্রেইনকে দ্রুত কাজের মুডে নিয়ে আসে। বডি জোন, শরীর। আপনি যদি অস্বস্তিকরভাবে বসে থাকেন বা শারীরিকভাবে ক্লান্ত থাকেন তবে ব্রেইন কোনো তথ্যই গ্রহণ করতে পারবে না। পজিটিভ ফোকাস পেতে হলে মেরুদণ্ড সোজা রেখে আরামদায়ক ভঙ্গিতে বসুন। মাইন্ড জোন, মন। নেতিবাচক চিন্তা বা মানসিক চাপ থাকলে ফোকাস শূন্য হয়ে যায়। তাই একটি ডিস্ট্র্যাকশন লগ রাখুন যেখানে লিখে রাখবেন ঠিক কোনটির কারণে আপনার ফোকাস নষ্ট হচ্ছে। সার কথা, যখন এই ৩টি জোন পরিবেশ, শরীর এবং মন একসাথে পজিটিভ থাকবে তখনই আপনার ব্রেইন পাওয়ার ৪ গুণ বৃদ্ধি পাবে। রুল ৪, পাওয়ার অফ স্লিপ, ব্রেইনের রিসেট বাটন। ঘুম কেবল বিশ্রাম নয়, এটি মস্তিষ্কের রিসেট বাটন। ঘুমের সময় মস্তিষ্ক সারা দিনের আবর্জনা পরিষ্কার করে এবং তথ্যগুলোকে দীর্ঘমেয়াদী স্মৃতিতে সেভ করে। নাসার গবেষণায় দেখা গেছে মাত্র ২৬ মিনিটের একটি পাওয়ার ন্যাপ কর্মক্ষমতা ৩৪ থেকে ৪০% পর্যন্ত বাড়িয়ে দেয়। তাই রাত জেগে পড়া নয়, বরং ৭-৮ ঘন্টা গভীর ঘুম নিশ্চিত করুন। রুল ৫, ভিজুয়ালস অ্যান্ড সেন্সেস, ছবির শক্তি। আমাদের চোখ মস্তিষ্কের শক্তির প্রায় ৭০% ব্যবহার করে। ব্রেইন টেক্সটের চেয়ে ছবি ২৬,০০০ গুণ দ্রুত প্রসেস করে। পড়ার সময় অন্য চিন্তায় ডুবে গেলে যেমন বইয়ের লেখা ঝাপসা মনে হয়, তেমনি শুধু টেক্সট পড়লে ব্রেইন দ্রুত ক্লান্ত হয়ে যায়। তাই পড়ার সময় শুধু বই না পড়ে চার্ট, ডায়াগ্রাম বা ভিডিও দেখুন। মস্তিষ্ক যত বেশি ইন্দ্রিয় দেখা, শোনা, স্পর্শ ব্যবহার করে তথ্য পায় তত ভালো তা মনে রাখে। আপনি যা হতে চান তার একটি ছবি আপনার ভিশন বোর্ডে রাখুন। রুল ৬, টিচ আদার্স অ্যান্ড রাইটিং, অন্যকে শেখানো ও লিখে রাখা। আপনি যা অন্যকে শেখান তা আপনার স্মৃতিতে গেঁথে যায়। একজন শিক্ষক যা পড়ান তা তার নিজের মনে গেঁথে যায়, কারণ তিনি সেটি অন্যদের বোঝান। তাই যা পড়েছেন তা বন্ধুদের সাথে শেয়ার করুন। বন্ধু না থাকলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই বোঝান। পড়ার সময় এমনভাবে পড়ুন যেন আগামীকাল সেই টপিকটি আপনাকে অন্য কাউকে শেখাতে হবে। এটি আপনার মেমোরিকে ৪ গুণ দ্রুত শার্প করবে। এর সাথে যুক্ত করুন আত্মবিশ্বাস।
নিজের মেধাকে বিশ্বাস করাই হলো আপনার মনের আসল শক্তি। আপনি যখন বিশ্বাস করেন আপনি পারবেন, তখন আপনার ব্রেইনও সেই অনুযায়ী কাজ শুরু করে। পাশাপাশি মাথায় কোনো ভালো আইডিয়া আসলে সাথে সাথে লিখে ফেলুন। ডিজিটাল নোটের চেয়ে হাতে লেখা নোট ব্রেইন পাওয়ার বাড়াতে বেশি কার্যকর। রুল 7, হাইড্রেশন অ্যান্ড অক্সিজেন, পানি ও বিশুদ্ধ বাতাস। মস্তিষ্কের 80% ভাগ পানি। শরীরের পানির সামান্য অভাব হলেও মনোযোগ দেওয়ার ক্ষমতা কমে যায়। ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনের এক গবেষণায় দেখা গেছে, পর্যাপ্ত পানি পান করলে মনোযোগ কয়েক গুণ বেড়ে যায়। তাই পড়ার সময় পাশে পানির বোতল রাখুন। পাশাপাশি ব্রেইন শরীরের মোট অক্সিজেনের 20% একাই গ্রহণ করে, তাই মাঝে মাঝে খোলা বাতাসে শ্বাস নিন। রুল 8, রিপিট অ্যান্ড টেক ব্রেকস, পুনরাবৃত্তি ও বিরতির জাদু। মস্তিষ্ক কোনো কিছু একবার শুনেই স্থায়ীভাবে মনে রাখতে পারে না। মস্তিষ্ক একটি পেশির মতো, একে শক্তিশালী করতে হলে পুনরাবৃত্তি প্রয়োজন। কোনো ইনফরমেশন দীর্ঘ সময় মনে রাখতে চাইলে নির্দিষ্ট সময় অন্তর সেটি বারবার রিভাইজ করুন। আবার একটানা কাজ করলে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায়, তাই প্রতি 90 থেকে 120 মিনিট পর পর 5 থেকে 10 মিনিটের একটি ছোট্ট বিরতি নিন। বিরতি নেওয়া কোনো দুর্বলতা নয়, এটি বাউন্স ব্যাক করার শক্তি। এবার ভিডিওর শুরুতে বলা সেই 2টি অবাক করা তথ্য। 1, পুরুষের মস্তিষ্কের আকার নারীর তুলনায় 10% বড় হলেও নারীদের মস্তিষ্ক অনেক বেশি জটিল এবং নিখুঁতভাবে কাজ করতে সক্ষম। 2, মস্তিষ্ক যে পরিমাণ শক্তি উৎপন্ন করে তা দিয়ে একটি কম পাওয়ারের বৈদ্যুতিক বাল্ব জ্বালানো সম্ভব। বন্ধুরা, সফলতা কেবল কঠোর পরিশ্রমের ফল নয়, বরং সঠিকভাবে মস্তিষ্ক ব্যবহার করার ফল। এই 8টি নিয়ম আজ থেকেই আপনার জীবনে প্রয়োগ করুন। আপনি কি চান এই নিয়মগুলোর উপর ভিত্তি করে আমি আপনার জন্য একটি আল্টিমেট স্টাডি প্ল্যান তৈরি করে দিই? তবে কমেন্টে ইয়েস লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এনজিআই গ্লোবাল এডুকেশন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নিজেকে বদলে ফেলার এই যাত্রা আজ থেকেই শুরু হোক। ধন্যবাদ।